সো আমরা এখন আছি খালপাড়। এখানে একটা গাড়িতে মার্ক টু গাড়িতে গ্লাসে শুধুমাত্র কোটিং করতে আসছি। তো এটা এখনও কাজ করা হয়নি। এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পেইন্টের সাথে অনেক গ্লাসের সাথে অনেক দাগ আছে, পানির ওয়াটার স্পট আছে, আয়রন অ্যাড হয়ে আছে। তো পলিশ চালানো হচ্ছে, অলরেডি 2টা পলিশ করা হয়েছে। তার ভিতর সাইডে টিন্ট লাগানো আছে, তারপর ওই 2টা পলিশ করা হয়েছে। এখন আমরা অ্যালকোহল দিয়ে ক্লিন করে কোটিং করব, দেখাচ্ছি। পলিশ করছি, এখানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। যে সাদা দেখা যাচ্ছে এগুলো আসলে পার্মানেন্ট, এগুলো উঠে না, হাতে ঘষা ঘষা উঠবে না এগুলো, বা নর্মাল পলিশও যাবে না। এটার জন্য দরকার গ্লাসের প্যাড, যেমন এখানে একদম সব রিমুভ হয়ে গেছে। এই গ্লাসটা রিমুভ হয়েছে, পিছনে বাকি আছে এখনও। তো এটার জন্য আমরা যা করা দরকার, আমরা হচ্ছে পলিশ ইউজ করছি। এই যে মেশিন, প্যাডটা কালো হয়ে গেছে, অনেক দাগ উঠতেছে। আর এই প্যাডটা স্পেশালি তৈরি হয় গ্লাসের জন্য। সো গ্লাসের যেটা দরকার, গ্লাসের জন্য বেস্ট সর্বোচ্চ যেটা দেওয়ার ওইটাই আমরা দিচ্ছি। তো কাজ শেষ, হচ্ছে গাড়ির গ্লাস। তো এটা শুধুমাত্র গ্লাসে কাজ করা হয়েছিল, আমরা পেইন্টে কাজ করিনি কোনো। আমি একাই এসেছিলাম কাজ করতে গ্লাসের শুধুমাত্র। গাড়িটা দেখাচ্ছি। গ্লাসে যে 100% রিকভার হবে এরকমও না, কিছু দাগ আছে, যেমন আমি এখানে দেখাই। এই যে আলোতে দেখা যায় কাটা কাটা কিছু দাগ আছে, এগুলো আসলে আর পলিশ টলিশ করলেও এটা রিমুভ হবে না, এটা দাগ হয়ে কেটে গেছে গ্লাসটা। সো এখানে হচ্ছে আমি যতটুকু পারছি শার্পনেসটা ক্লিয়ার করছি, মাকড়সা জালের মতো যে দাগগুলো ছিল ওগুলো ক্লিয়ার হয়েছে, স্বচ্ছতা বাড়ছে। কিন্তু যে দাগগুলো কেটে গেছে ওগুলো রিমুভ হয়নি। সর্বোচ্চ ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ ভালোই গ্লাসের লুকিং আসছে।